এক নম্বর কোয়েশ্চেন, ও এ বিসি একটি সামান্তরিক এবং এক্ষেত্রে এক্স অক্ষ বরাবর ও এ তার অবস্থিত ওসি রেখার সমীকরণ হচ্ছে এত এবং বি বিন্দুর স্থানাঙ্ক এত, এ ও সি বিন্দুর স্থানাঙ্ক এবং এসি কর্ণের সমীকরণ নির্ণয় করো। আর সেইমভাবে 15-2 নম্বর অঙ্কটাও 15-1-এর মতো 15-2 নম্বর অঙ্কটাও এ ও সি বিন্দুর স্থানাঙ্ক এবং এসি কর্ণের সমীকরণ নির্ণয় করো। দুইটা কোয়েশ্চেন এখানে দেওয়া। 15-1 নম্বর কোয়েশ্চেনটা এখন আমরা সলভ করি। দেখো 15-2 হোমওয়ার্ক, 15-2 পারবা, 15-1 সহজভাবে করে দিব, 15-2 পারবা। সো দেখো এখানে ও এ বিসি একটি সামান্তরিক, আর এই সামান্তরিকের কেসে ওকে, এই সামান্তরিকের কেসে দেখো আমি ফিগারটা ড্র করি, এক্স অক্ষ ওয়াই অক্ষ। ওকে, তো ও ধরো যে এ, ও এ বিসি, তাই না? ও এ বিসি এটা সামান্তরিক। ঠিক আছে, আমরা ড্র করলাম, মোটামুটি 8টা আনুপাতিক চিত্র আঁকলাম। তো ও এ বিসি সামান্তরিকের কেসে বি বিন্দুর স্থানাঙ্ক 4-2, বি বিন্দুর স্থানাঙ্ক 4-2, ও সি রেখার সমীকরণ হচ্ছে y = 2x, ও সি রেখার সমীকরণ y = 2x। আচ্ছা, ওকে। তো সেখান থেকে এখন এসব কিছু মেনটেন করে এখন এই যে ও বিন্দুর স্থানাঙ্ক তোমরা জানো 0, 0। আচ্ছা, তো তোমাকে কি বলেছে, এ বিন্দুর স্থানাঙ্ক কত সেটা বের করতে বলছে এবং সি বিন্দুর স্থানাঙ্ক কত সেটা বের করতে বলছে। আর সেখান থেকে এসি কর্ণের সমীকরণ এটাও তোমাকে বের করতে বলছে। ঠিক আছে, এসি কর্ণের সমীকরণ নির্ণয় করো, এটা তোমাকে বের করতে বলছে। আমি আশাবাদী তোমরা কথাগুলো ভালোভাবে বুঝতে পারতেছো, তাই না? আচ্ছা, ওকে। সো তাহলে এখন চলো আমরা একটু স্টার্ট করি বিসমিল্লাহ বলে। আচ্ছা, মনোযোগ দাও, দেখো। আচ্ছা, কিভাবে অঙ্কটা করবো বলো? ও এ বিসি সামান্তরিক, এক্স অক্ষ বরাবর ও এ। আচ্ছা, ওকে। তো এখন বলো, প্রথম কথা, যেহেতু এই এ বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে এটার ওয়াই এর স্থানাঙ্ক কত হবে বলো তো? 0। ধরি এ বিন্দুর স্থানাঙ্ক, দেখো যা যা লেখা যায় আমি লিখে দিচ্ছি, তুমি একটু ফলো করে লেখো। এই বিন্দু স্থানাঙ্ক এক্স এর মানটাকে ধরতে হবে, সেটাকে আমরা x1 ধরলাম। প্রথম কথা গেল। দ্বিতীয় কথা হচ্ছে, দেখো সামান্তরিক বলে এই লাইন আর এই লাইন প্যারালাল, সমান্তরাল হবে। তাহলে এখানে যেহেতু এই যে এই দূরত্বটা অ্যাকচুয়ালি ওয়াই এর ভ্যালু হচ্ছে কত? 2, তাই না? আর এক্স এর ভ্যালু হচ্ছে 4। তাহলে সি বিন্দুর কেসে ওয়াই এর ভ্যালুটা অবশ্যই 2 হইতে হবে। কেন? কারণ বিসি রেখা আর এক্স অক্ষের সমান্তরাল, এই জন্য এই লাইনটা প্যারালালি গেলে ওয়াই এর মান দুইটা এখানে সেম আসবে। এক্স এর মান ডানে বামে চেঞ্জ হচ্ছে এবং সি বিন্দুর স্থানাঙ্ক সি অফ x2, 2। ঠিক আছে? আচ্ছা, এই কথা নিয়ে তো আমি আশাবাদী, কারো কোনো গ্যাঞ্জাম নাই। তার কারণ হচ্ছে এই বিসি রেখা এতে সমান্তরাল, সো এই যে এই দূরত্ব হচ্ছে কোটি ওয়াই এর মান। সো এই যে এই দূরত্বটা অ্যাকচুয়ালি ওকে, এক্স অক্ষ হতে সি বিন্দু দূরত্ব আর এক্স অক্ষ হতে বি বিন্দু দূরত্ব, দুইটা দূরত্ব সমান এবং সেই দূরত্বের মান হচ্ছে 2। আর এই মূল বিন্দু থেকে ওয়াই অক্ষ হতে বি বিন্দু দূরত্ব 4, বুঝছো? ওয়াই অক্ষ হতে সি বিন্দু দূরত্ব তুমি x2 ধরছো, তাহলে সেই হিসেবে এ বিন্দু এবং সি বিন্দুর কেস চলে আসে। এখন আমরা হচ্ছে পরের আলোচনায় যাব। সেই আলোচনা কি দেখো, এ বিন্দু স্থানাঙ্ক সি বিন্দু স্থানাঙ্ক গেল। এখন বলো সি বিন্দুটা এই যে ও সি, ওকে, ও সি রেখার সমীকরণ, এটাকে তো তুমি 1 নম্বর সমীকরণ দিছো, তাই না? সো এখন দ্বিতীয় আলোচনা দেখো, 1 নম্বর সমীকরণে এখন সি বিন্দু দ্বারা সিদ্ধ করব। তাহলে y এর মান হচ্ছে 2x2, x2 = 1। ঠিক আছে? তার মানে সুতরাং সি বিন্দু স্থানাঙ্ক 1, 2, সি বিন্দু স্থানাঙ্ক 1, 2, এই কথাটা কনফার্মড। আচ্ছা, ওকে। এরপর তাহলে দেখো, এখন লাগবে আমাদের এই বিন্দু স্থানাঙ্ক। এখন এই বিন্দু স্থানাঙ্ক বের করা কিন্তু খুব সহজ। কীভাবে বের করবা? সেটা হচ্ছে এই মধ্যবিন্দু শর্ত দিয়ে।
মধ্যবিন্দুটাকে তুমি ডি ধরো। ওকে, সো লিখবে হবে যে ও বি এবং এ সি এর মধ্যবিন্দু ডি। ওকে, ও বি কর্ণ এবং এসি কর্ণের মধ্যবিন্দু ডি। কারণ ডি বিন্দু তুমি নতুন করে এখানে লিখছো, এই জন্য ডি ধরলাম। সো এই ডি এর কেসে প্রশ্ন মতে ও বি এর মধ্যবিন্দুর এক্স এর মান ইকুয়াল টু হবে এসি এর মধ্যবিন্দুর এক্স এর মান। ঠিক আছে, সো প্রশ্ন মতে ঠিক আছে। সো প্রশ্ন মতে এখন কি লিখতে পারবা, এই যে ও বি এর মধ্যবিন্দু এক্স এর মান 0+4/2 ইকুয়াল টু সি এর স্থানাঙ্ক তুমি এখন পেয়ে গেছো 1 2 আর 1 + x1/2। x1 হচ্ছে এই যে এ স্থানাঙ্ক এবং ওবি এর স্থানাঙ্কের মধ্যবিন্দুর ওয়াই এর মান আর এসি এর স্থানাঙ্কে এই যে কর্ণের মধ্যবিন্দুর ওয়াই এর মান সেম হবে এবং 0+2/2 ইকুয়াল টু 0 এই যে 2 + 0। আচ্ছা, এটা তো লাগতেছে না আর। ওকে, এই যে আমাদের এটা লাগতেছে না তো, কারণ এখানে তো তুমি মান পেয়ে গেছো, এটা দিলে হয়ে যাবে। শুধু 2 2 কাটা যায়, 4 ইকুয়াল টু 1 + x1, তাহলে x1 ইকুয়াল টু 3। সুতরাং এ বিন্দুর স্থানাঙ্ক 3 0। সি এর স্থানাঙ্ক কোশ্চেনে বের করতে বলছে একটা অ্যান্সার, এ এর স্থানাঙ্ক বের করতে বলছে আরেকটা অ্যান্সার, আর লাস্ট ওয়ান ইজ এসি কর্ণের সমীকরণ। ওকে, সো লাস্ট পার্ট দেখো, লাস্ট পার্ট এসি কর্ণের সমীকরণ, দুই বিন্দুগামী রেখার সমীকরণ, তাই না? যে এ হচ্ছে পেয়ে গেছে এই যে এটা, এই যে এ আর হচ্ছে সি। ওকে, এ আর সি। আচ্ছা, লেখা তো ক্লিয়ার দেখা যাওয়ার কথা, আমি তো দেখতেছি ক্লিয়ার দেখা যায়, কারণ ইন্টারনেট সমস্যা হলে আমি ভিডিওটা যথেষ্ট সুন্দর দেখা যাচ্ছে। তো দেখো x - x1 by x1 minus x2 equal to y minus y1 by y1 minus y2 অ্যান্সার। ঠিক আছে, সো ডিয়ার স্টুডেন্টস দেখো লেখা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু বলো, অ্যান্ড ভিডিও ক্লিয়ার কিনা বলো ফার্স্ট। অঙ্কটা ক্লিয়ার হইলে একটু দ্রুত খাতায় তুলে ফেলো, মানে বা স্ক্রিনশট দাও। ওকে, সো বি নাম্বার হোমওয়ার্ক। হ্যাঁ, আচ্ছা, মাঝে মধ্যে ব্লার আসে তাই না? আচ্ছা, কি করবা ভাই, ওকে, তাহলে আমরা নতুন কোশ্চেনে যাই। দেখো 16 নম্বরটা আমি পরে করাবো, পরামিতিক নিয়ে 16 একদিন পরে করাবো। হ্যাঁ,
17 নম্বর দেখো, 17 নম্বরের পরামিতিক স্থানাঙ্ক জনিত যে কথাটা বলতেছে এটা খুব সিম্পল ব্যাপার। হ্যাঁ দেখো, পরামিতিক স্থানাঙ্ক নিয়ে যে কথাটা বলতেছে এটা খুব সিম্পল ব্যাপার। চলো 16 নম্বর কোয়েশ্চেনটা আমি পরে করাবো শুধু। হ্যাঁ আচ্ছা 17 নম্বর দেখো, সতেরো 17-1 17-2 দুটো কোয়েশ্চেন। চলো, পরামিতিক স্থানাঙ্ক এটা অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করে যে এক্স এবং ওয়াইকে যদি তুমি কোনো তৃতীয় চলকের মাধ্যমে এক্সপ্রেস করো তাহলে সেটাকে বলা হয় প্যারামিটার বা পরামিতিক চলক, এবং এখানে টি দ্বারা প্রকাশ করছে, টি হচ্ছে একটা প্যারামিটার। তো এটার সমাধান কেমনে করে? খুব সহজ, ওই প্যারামিটার সমান এক্স এবং ওয়াই এর একটা এক্সপ্রেশন ডেভেলপ করে, আবারও বলি ওই প্যারামিটার সমান এক্স এবং ওয়াই এর একটা এক্সপ্রেশন ডেভেলপ করবে, তারপর সেখান থেকে অঙ্কটা সলভ করে। ওকে, সো সেটা এখন আমরা দেখতে যাচ্ছি 17-1 নম্বর কোয়েশ্চেনে। চলো 17-1 নম্বর কোয়েশ্চেনে কি বলেছে দেখো, টি এর যে কোনো একটি মান, যে কোনো মানে পি বিন্দুর স্থানাঙ্ক, ওকে পি বিন্দুর স্থানাঙ্ক, এক্স এর মান এত, ওয়াই মান এত, পি বিন্দুর সঞ্চয়পথের সমীকরণ নির্ণয় করো। কিছুই না, জাস্ট এক্স এবং ওয়াই যুক্ত একটা ইকুয়েশন বের করতে হবে, খুব সিম্পল। সঞ্চয়পথ বলতে একটা সমীকরণ নির্ণয় বোঝায়, ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি। এটা হচ্ছে মূল বিন্দু, এই যে আমাদের একটা যে সমীকরণটা পাবা সেই সমীকরণটা হচ্ছে একটা সঞ্চয়পথের সমীকরণ, যে গ্রাফটা দেখতেছো। আচ্ছা, তো সঞ্চয়পথটি অক্ষদ্বয় হতে যে পরিমাণ অংশ ছেদ করে তার পরিমাণও নির্ণয় করো। খুব সিম্পল কথা, চলো আমরা করি। 17-1 তো টি এর যে কোনো মানে পি বিন্দু স্থানাঙ্ক এত, তাই না? তো এখানে x ইকুয়াল টু টি প্লাস 5 বা টি ইকুয়াল টু এক্স মাইনাস 5 এবং y ইকুয়াল টু 2t মাইনাস 4। বলো এই যে x এর মান y মান x, y, বা y ইকুয়াল টু 2 ইন্টু t এর মান হচ্ছে x মাইনাস 5 মাইনাস 4। ঠিক আছে? আচ্ছা, তাহলে y ইকুয়াল টু 2x মাইনাস 10 মাইনাস 4, 2x মাইনাস y মাইনাস 14 ইকুয়াল টু 0। এই যে 2x মাইনাস ওয়াই মাইনাস 14 বা ইকুয়াল টু 14 ইকুয়াল টু 0, এটা হচ্ছে সঞ্চারপথের সমীকরণ। ওকে, মানে মূল সমীকরণ এক্স এবং ওয়াই। তো এই জিনিসটাকে দেখো এত দ্বারা এক্সপ্রেস করছে, তো এটাকে নর্মাল আকারে আনার সিস্টেমই হচ্ছে, প্রথমটা হচ্ছে এক্স এর মান, পরেরটা ওয়াই এর মান, এক্স কমা ওয়াই। তো প্রথমটা সমান এক্স ধরে নিয়ে টি এর শর্ত বের করলাম, তারপর দ্বিতীয়টার ক্ষেত্রে বসাই দিলাম, অথবা দ্বিতীয়টা সমান ওয়াই ধরে নিয়ে সেখান থেকে টি ইকুয়াল টু ওয়াই যুক্ত ইকুয়েশন বের করলাম, সেটা প্রথমটাকে বসাই দিলাম, ভাইস ভার্সা, লজিক সেম, মিলবে, একই কথা। বুঝছো? আচ্ছা ওকে, সো তাহলে এখন প্রথমটা শেষ। এবার হচ্ছে অক্ষদ্বয় হতে কী পরিমাণ অংশ কর্তন করে সেটা তো তুমি জানো কীভাবে করতে হবে। দ্বিতীয় অংশ যে 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 14, তাহলে হ্যাঁ 2 দিয়ে 7, তাই তো? সুতরাং a ইকুয়াল টু 7, b ইকুয়াল টু মাইনাস 14। অঙ্কটা একটু খাতায় উঠাও। তাতে উঠাও।
তাড়াতাড়ি উঠানো শেষ করো। আচ্ছা ঠিক আছে, গুড। ওই যে আমাদের পি বিন্দু স্থানাঙ্ক ধরি, পি বিন্দু নর্মালি চলবিন্দু স্থানাঙ্ক এক্স কমা ওয়াই হয়, ঠিক আছে? তো সেই জন্য এক্স ইকুয়াল টু এত, ওয়াই ইকুয়াল টু এত। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ চলবিন্দু স্থানাঙ্ক নর্মালি এক্স সময় বা সবসময় এক্স কমা ওয়াই হয়। আচ্ছা ওকে, তাহলে 2 নম্বর কোয়েশ্চেন যেটা বলছে, হ্যাঁ, যে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি, এত সরলরেখাটি এক্স ও ওয়াই অক্ষকে এ ও বি বিন্দুতে ছেদ করে, এই শর্তে আলফাকে পরিবর্তনশীল ধরে এ বি এর মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো, তাই না? তো যারা এটা আটকে যাচ্ছ বা বুঝতেছ না, আমি তাদের জন্য এটা অঙ্কটা করে দিব। ভাবছিলাম এটা হোমওয়ার্ক দিব, ছোট অঙ্ক, বাট করে দেওয়া যায়, সমস্যা নেই। ওকে দেখো, চলো 17-2। তো এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি, তাহলে বা এক্স বাই পি বাই কজ আলফা ওয়াই বাই পি বাই সাইন আলফা ইকুয়াল টু 1। তো এক্স অক্ষকে এ বিন্দুতে, ওয়াই অক্ষকে বি বিন্দুতে, সুতরাং এই বিন্দু স্থানাঙ্ক পি বাই কজ আলফা কমা 0, আর বি বিন্দু স্থানাঙ্ক 0 কমা পি বাই সাইন আলফা। ওকে, তো এক্স অক্ষকে এ বিন্দুতে, ওয়াই অক্ষকে বি বিন্দুতে। তো এটা যদি বুঝতে চাও, ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, যে এ বিন্দু বি বিন্দু, ঠিক আছে? আচ্ছা, তাদের মধ্যবিন্দু হচ্ছে সি বিন্দু ধরলাম, সে মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ, হ্যাঁ। সো মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ হচ্ছে এত, সেটা হচ্ছে তোমাকে জাস্টিফাই করতে হবে না, খুব সিম্পল কথা, যে ধরি মধ্যবিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। ওকে দেখো পরের পার্ট, হ্যাঁ ধরি ও বি এর, কারণ এখানে আলফা কেসে যেটা তো আসলে চলমান একটা প্রসেস, মান কত সেটা কিন্তু জানি না, অর্থাৎ এই গ্রাফটা কিন্তু এভাবে পড়বে কিন্তু শিওর না। এবি কিন্তু এই সেকেন্ড চতুর্ভাগে পড়তে পারে, থার্ড চতুর্ভাগে যেতে পারে, বা ফোর্থ চতুর্ভাগে কিন্তু পড়তে পারে। তো সেই হিসেবে সঞ্চার পথটা তো চেঞ্জ হবে, মধ্যবিন্দুটাও শিফট হবে। তো এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক সি অফ এক্স কমা ওয়াই, সুতরাং এক্স ইকুয়াল টু মধ্যবিন্দু এ আর বি এর মধ্যবিন্দু, যে পি বাই কজ আলফা প্লাস 0 ডিভাইডেড বাই 2, তাহলে 2x ইকুয়াল টু পি বাই কজ আলফা। এখান থেকে বলো কজ আলফা ইকুয়াল টু পি বাই 2x লিখতে পারবা, ইকুয়েশন নম্বর 1। কারণ দেখো আমাদের এখানে কিন্তু প্রমাণের মধ্যে কিন্তু সাইন বা কজ নাই, এই জন্য খুব সুবিধাজনকভাবে সাইন এবং কজের মানই বের করতে হবে, ঠিক আছে? যে এবং y ইকুয়াল টু 0 প্লাস পি বাই সাইন আলফা ডিভাইডেড বাই 2, 2y
ইকুয়াল টু পি বাই সাইন আলফা, সাইন আলফা ইকুয়াল টু পি বাই 2y। এবার তাহলে 1 এবং 2 এই সূত্র দুটো স্কোয়ার করে যোগ করতে হবে। তাহলে cos স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, পি স্কোয়ার বাই 4x স্কোয়ার 4y স্কোয়ার, পি স্কোয়ার কমন গেলে পি স্কোয়ার বাই 4 কমন গেলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লসাগু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে পি স্কোয়ার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্রমাণ। দেখো অঙ্কটা দেখো, বুঝো কিনা, বুঝছো কিনা জানাও। অঙ্কটা ক্লিয়ারলি বুঝছো কিনা একটু জানাও। সঞ্চারপথের সমীকরণ কিচ্ছু না, সঞ্চারপথের সমীকরণ হচ্ছে কি যে আসলে মানে সঞ্চারপথ জিনিসটা কি, জাস্ট হচ্ছে এই যে এই এবি যে গ্রাফটা দেখতেছো, হ্যাঁ, এই গ্রাফের যে সমীকরণ এটাকে বলা হয় সঞ্চারপথের সমীকরণ, আর এই গ্রাফটাকে বলতেছি আমরা সঞ্চারপথ। তো নর্মালি আমরা সরল লেখা সমীকরণ না, সঞ্চারপথ মিনস হচ্ছে ধরা যায় একটা ইকুয়েশন নির্ণয় করা, এটাই মনে করো, ওকে, একটা নির্দিষ্ট কন্ডিশনের আন্ডারে, এবং সেটা কন্ডিশন চেঞ্জ হওয়ার পর ইকুয়েশনের স্ট্রাকচার, যেমন ধরা যায় অঙ্কের ক্ষেত্রে সরল লেখার ক্ষেত্রেই তো এক একটা শর্ত দিলে এক এক রকম করে করতে হয়, ফাইনালে কি আসে, একটা ইকুয়েশন আসে না, ও ইকুয়েশনটাকে বলে সঞ্চারপথের সমীকরণ। আর এই সঞ্চারপথ শুনলে কেমন জানি কঠিন কঠিন লাগে, বাট আসলে জিনিসটা কি, জাস্ট আমি সেটা মানে সেটার মধ্য দিয়ে তুমি চলতেছো। প্রত্যেকটা ইকুয়েশন একটা সঞ্চারপথের সমীকরণ, কারণ প্রত্যেকটা ইকুয়েশন দিয়ে একটা ফিগার ড্র করা যাবে। সো যে ফিগারটা ড্র করা যাবে সেটা হচ্ছে সঞ্চারপথ, ঠিক আছে। আর সেই সঞ্চারপথ দিয়ে যে সমীকরণ আসবে সেটাকে বলা হয় সঞ্চারপথের সমীকরণ। বলো অঙ্কটা বুঝছো কিনা বলো। একটু শর্টলি তুলে নাও, তাড়াতাড়ি খাতায় দ্রুত তুলে নাও, খাতায় দ্রুত তুলে নাও। খাতায় দ্রুত তুলে নাও। শেষ তাই না? হ্যাঁ 3.4 করাবো, টেনশন নিও না। আচ্ছা ওকে, তাহলে আমরা দেখো আসি। চলো 3.6, প্রত্যেক জোড়া সরলরেখার ছেদবিন্দু নির্ণয়। দেখো যেটা 9 10-এ শিখে আসছো, তো ছেদবিন্দু নির্ণয় মানে কি, মানে বা সমাধান করার প্যাটার্ন। হ্যাঁ, সো 1 নম্বর কোয়েশ্চেন, এখান থেকে বলো প্রথম ইকুয়েশন থেকে x ইকুয়াল টু 4y মাইনাস 1/3, তাই না? তো প্রথমটাকে 1 নম্বর সমীকরণ, দ্বিতীয়টাকে 2 নম্বর সমীকরণ দিছো, তো এটা হয়ে যাবে 3 নম্বর সমীকরণ।
প্রথম সমীকরণ 3x ইকুয়াল টু 4y মাইনাস 1, সেখান থেকে x ইকুয়াল এত লেখা যায়, এখন আমরা কি করব, 2 নম্বর সমীকরণে সেই প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান আর কি, x এবং y এর মান, এই যে দুইটা রেখার ছেদ বিন্দু, সেটা অ্যাকচুয়ালি কেমনে বের করে, যে ওই দুইটা রেখা থেকে x এবং y এর মান রেখা থেকে ক্যালকুলেশন করে, ওই দুইটা রেখার সমীকরণ ক্যালকুলেশন করে x এবং y এর যেই মান পাবা সেটাই হচ্ছে তাদের ছেদ বিন্দু, ঠিক আছে। সো এখানে বসিয়ে দিলে 5y মাইনাস 6x, x এর মান হচ্ছে কত, এই যে 4y মাইনাস 1/3 ইকুয়াল টু 8, 3 দুগুণে 6, 5y মাইনাস 2 দ্বারা গুণ করলে মাইনাস 4 দুগুণে 8, 8y প্লাস 2 ইকুয়াল টু 8, মাইনাস 3y ইকুয়াল টু 8 থেকে 2 গেলে 6, 3 দুগুণে 6, y ইকুয়াল টু মাইনাস 2, আবার সেটাই 3 নম্বর সমীকরণে বসাও, তাহলে x ইকুয়াল টু 4 ইন্টু মাইনাস 2 মাইনাস 1/3 মাইনাস 8 মাইনাস 1 মাইনাস 9 মাইনাস 3, সো x এর মান মাইনাস 3, y এর মান মাইনাস 2, সুতরাং নির্ণয় ছেদ বিন্দু, তাই না, মাইনাস 3 মাইনাস 2 অ্যান্সার। আচ্ছা ওকে, 3.6 এর বেসিক তো পড়াবো আগে, দেখো এই অঙ্ক এটার জন্য তো বেসিক তো বুঝতে পারছো, এটা তো একেবারে কিছু না, বেসিক তো থাকবে। 2 নম্বর দেখো 3x, 2 নম্বর কোয়েশ্চেন তাই না, 1/2 মাইনাস 5y মাইনাস 7 ইকুয়াল টু 0 এবং x অক্ষ, এদের ছেদ বিন্দু, এত রেখা এবং x অক্ষের ছেদ বিন্দু। তো এটা অ্যাকচুয়ালি কি, x অক্ষ বলো, তুমি নিজে একটু বলো, x অক্ষের উপর একটা বিন্দু যেখানে y এর মান কত হবে বস, 0, x অক্ষের উপর কোনো বিন্দু স্থানাঙ্কে y এর মান 0, এটা তো জানো, আর y অক্ষের উপর কোনো বিন্দু স্থানাঙ্কে x এর মান 0, ওকে। তাহলে এবার বলো, এটা যদি 1 নম্বর সমীকরণ দিই, তো ধরি ছেদ বিন্দু স্থানাঙ্ক x1, 0, এই কথা তো ক্লিয়ার, ছেদ বিন্দু স্থানাঙ্ক বের করতে বলছে, যেটা x অক্ষের উপর অবস্থিত, তাই না, x অক্ষ এবং এত, সো x অক্ষের যে ছেদ বিন্দু গেছে y এর মান 0 হইতে হবে, ওকে। তো সেই জিনিসটা এবার 1 নম্বরে বসায় দাও, 3x1 মাইনাস 0 মাইনাস 7 ইকুয়াল টু 0, 3x1 ইকুয়াল টু 7 ইকুয়াল টু 7/3, সুতরাং এই বিন্দু স্থানাঙ্ক এই দুটো অঙ্ক ক্লিয়ার কিনা সবার কাছে একটু বলো, সবাই অঙ্ক দুটো বুঝছো কিনা বলো। সবার কাছে ক্লিয়ার কিনা বলো। আচ্ছা ওকে গুড। সো আমরা তাহলে একটু ব্লার হয়ে গেছে মনে হচ্ছে,
আমরা তাহলে এখানে আমরা পরের কনসেপ্টে যাই। দেখো দেখো চলো 2-এর 1 যেগুলো বেসিক নর্মাল কোশ্চেন, এগুলোর ক্ষেত্রে যা যা দরকার দেখাচ্ছি আর কি, যেগুলোতে বেসিক নাই আহামরি কিছু নাই, আর থিওরি পার্ট তো থাকবেই। ওকে দেখো 2-এর 1, 2, 3 তিনটা কোশ্চেন। মূলবিন্দু এবং এত ও এত রে ছেদবিন্দুগামী রেখার সমীকরণ। আমি এখান থেকে একটা কোশ্চেন শুধু করে দিব, বাকিগুলো তোমরা করবা, ঠিক আছে? বলো। আমি 2-এর 2 করে দিব, 2-এর 1 আর 2-এর 3 হোমওয়ার্ক নর্মাল না, এটা আমরা 3.5-এর কনসেপ্ট মূলত 3.6 এখানে দিছে আবার, এই জন্য আমি আর আলাদা করে থিওরি দেখাচ্ছি না। সো দেখো এত 2-3 বিন্দুগামী 2-3 বিন্দু এবং এত এত রেখার ছেদবিন্দুগামী রেখার সমীকরণ। সো আগে ছেদবিন্দু বের করতে হবে, তাহলে এখানে দেখো প্রথম রেখার সমীকরণটাকে 1 নম্বর, দ্বিতীয়টাকে 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম, তাই না? সো 2 নম্বর সমীকরণ হতে x = 1 - y লিখতে পারো। 2 নম্বর সমীকরণ হতে x = 1 - y লিখতে পারো। এবং 1 নম্বর সমীকরণে x এর মান বসাও 4 × 1 - y + 3y - 8 = 0। 4 - 4y তাহলে -y -4y + 3y - y -4, তাহলে y = আসে -4। ওকে, আর 3 নম্বর সমীকরণে y এর মান বসাও x = 1 - -4। সুতরাং নির্ণয় ছেদবিন্দু -5 - 4, ঠিক আছে? নির্ণয় ছেদবিন্দু 5 - 4। আচ্ছা, বুঝতে পারছি, বলো। ওকে, আচ্ছা, এরপর কথায় আসি। দেখো সুতরাং এবার তারপর পরের পার্ট, যেহেতু সমীকরণ নির্ণয়, তাহলে কি লিখবো বলো? এই যে 2, 3, এখানে 2, 3 এবং 5 - 4 বিন্দুগামী রেখার সমীকরণ x - x1 by x1 - x2 y - y1 by y1 - y2, x - 2 by -3 y - 3 by +7, 7x - 7 × 14 -3y + 9, 7x + 3y - 21 = 0, -23। আনসার। দেখো অঙ্কটা বুঝছো কিনা সবাই বলো, অঙ্কটা সবাই বুঝছো কিনা একটু বলো। দেখো অঙ্কটা উঠে নাও খাতায়। ওকে, হ্যাঁ, ক্লিয়ার হইলে কমেন্টে লেখো ক্লিয়ার। হ্যাঁ, অঙ্কটা বুঝতে পারলে একটু ক্লিয়ার লেখো কমেন্টে।
হুম, ওকে গুড। সো এবার তাহলে চলো আমার পরের কন্টেন্টে যাই। তোলা তো শেষ নাকি, নাইলে পরে তুলে নিও, সমস্যা নেই। সো একটা থিওরি দেখো, এক্স অক্ষ ওয়াই অক্ষ। তো এই কেসে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, এই দূরত্ব যদি বি ধরো, এটা সমীকরণ y ইকুয়াল টু বি। আর ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা, এই দূরত্ব যদি এ ধরো, এক্স ইকুয়াল টু এ। এবং এটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, এটা মনে রাখবা, মুখস্থ রাখবা, যে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ রেখা y ইকুয়াল টু বি, আর y অক্ষের সমান্তরাল রেখা x ইকুয়াল টু a। তো এটার ব্যাপারটা কীরকম দেখো, x অক্ষের সমান্তরাল এই যে লাইন, এটা দেখো প্রতিটা বিন্দুতে এটা বি দূরত্বে অবস্থিত, তাই না? যে বি ধরো আর কি, যে এই পয়েন্টে তুমি যদি বি ধরো, প্রত্যেকটা বিন্দুতে y এর মান কি বলতো, প্রত্যেকটা বিন্দুতে y এর মান b, আর সেই জন্য y ইকুয়াল টু বি হয়ে যাচ্ছে এটার নামকরণ বা সমীকরণ। এবং সেম লজিক এই রেখার ক্ষেত্রে, যে এখানে প্রত্যেকটা বিন্দুতে যে এক্স অক্ষ হতে এই দূরত্বে অবস্থিত, তাই না? এক্স অক্ষ হতে এই দূরত্বে অবস্থিত, অর্থাৎ এখানে প্রত্যেকটা বিন্দুতে এক্স এর মান মানে ওয়াই অক্ষ হতে দূরত্ব এ, এই জন্য এটা সমীকরণ হয়ে গেছে এক্স ইকুয়াল টু এ। এবং এই জিনিসটা মুখস্থ রাখতে হবে। তো তোমাকে যদি এখন কোশ্চেন বলে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ দুইটা রেখা তোমাকে দিল, ওকে, এই দুইটা রেখার ছেদবিন্দু তুমি পাইলা 7,2, এই দুইটা রেখার ছেদবিন্দু পাইলা 7,2। তাহলে যদি বলে এই দুইটা রেখার ছেদবিন্দুগামী এবং এক্স অক্ষের সমান্তরাল রেখা, তার সমীকরণ কত? একটা অ্যান্সার দাও তো। এই দুইটা রেখার ছেদবিন্দুগামী, আচ্ছা আমি বলে দিই, এই দুইটা রেখার ছেদবিন্দুগামী এবং এক্স অক্ষের সমান্তরাল রেখা, সেটা অ্যাকচুয়ালি কোনটা হবে? এটা হবে না? এই দুটো রেখার ছেদবিন্দুগামী, দ্যাট ইজ 7, তাই না? এই দুটো রেখার ছেদবিন্দু সেটা হচ্ছে 7,2, এবং এই কেসে এক্স অক্ষের সমান্তরাল লাইন যদি এটা হয়, তাহলে এই লাইনটা এই পয়েন্টটা অ্যাকচুয়ালি 7 হবে। সো তখন এটা সমীকরণ হয়ে যাবে y ইকুয়াল টু 7। আবার যদি বলে এই রেখা দুটা ছেদবিন্দুগামী এবং y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো, তাহলে সেক্ষেত্রে এই দূরত্বটা অ্যাকচুয়ালি কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। তখন সেক্ষেত্রে x ইকুয়াল টু 2 হয়ে যাবে, এটার অ্যান্সার। এই কথাটা সবার কাছে ক্লিয়ার কিনা বলো? একটা যে ছেদবিন্দুগামী আর y অক্ষের সমান্তরাল, আর ছেদবিন্দুগামী x অক্ষের সমান্তরাল, তাই না? এই যে এই দুটো রেখার ছেদবিন্দু, রেখা দুটো সমীকরণ দিয়ে দিল, আর তুমি তো জানো ছেদবিন্দু কেমনে বের করতে হয়, সেটা নিয়ে তো অলরেডি ম্যাথ করাইছি আমি। তো এই কথাটা ক্লিয়ার তোমাদের কাছে কিনা একটু বলো। হ্যাঁ, দ্রুত বলো, এই কথাটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা। এই কথাটা সবার কাছে ক্লিয়ার বলো, যে কথাটা এখন বললাম। ওকে গুড। আচ্ছা আমি এখানে কি লিখছি, y ইকুয়াল টু 2, উল্টা লিখছি এখানে, আর x ইকুয়াল টু 7। ওকে ক্লিয়ার। তো তাহলে দেখো, এই ক্লিয়ার যদি কথাটা হয়ে যায়, তাহলে এটার সাথে লিঙ্কড কোয়েশ্চেন দেখো, এই যে 3 নাম্বার। ওকে 3 নাম্বার, 3 নাম্বার কোয়েশ্চেন দেখো। 3 নম্বরের কোয়েশ্চেনগুলো হোমওয়ার্ক থাকবে। কি বলছে দেখো, এক্স অক্ষের সমান্তরাল এবং এত এত রেখার ছেদবিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে আগে ছেদবিন্দু বের করবা, সেই ছেদবিন্দু কেসে এক্স অক্ষের সমান্তরাল মানে y ইকুয়াল টু সামথিং, দেখো y যুক্ত ইকুয়েশন, বা দেখো এক্স অক্ষের সমান্তরাল এত এবং এত রেখার দ্বয়ের সমবিন্দু রেখার, সমবিন্দু বা ছেদবিন্দু মিনিং সেম, সমবিন্দু বা ছেদবিন্দু মিনিং সেম সমীকরণ, দেখো y ইকুয়াল টু সামথিং।
মানে এটা ওয়াই অক্ষের সমান্তরাল, এত এবং এত বিন্দুকে আমি রেখার ছেদ বিন্দু, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু সামথিং আসবে। দেখো সমীকরণ করছে এক্স ইকুয়াল টু কেস। তো 1 2 3 3 এগুলো দেখছো অনেকবার পরীক্ষা আসে, দেখছো না, এগুলো এমসিকিউতে আসে, এই কোশ্চেন্সগুলো এমসিকিউতে আসে, এই জন্য করে রাখবা, এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, করে রাখবা, ঠিক আছে? এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, করে রাখবা। আচ্ছা ওকে, এবার দেখো এটা এবার পরে কথা আমি একটু দেখাই তোমাদেরকে, সেটা হচ্ছে সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয়। তারপর দেখো লম্ব রেখার সমীকরণ, এটা অনেকে অলরেডি জানো, তো একবার আমি দেখাই। দেখো কনসেপ্ট হচ্ছে a1x b1y plus c1 equal to 0, a2x b2y plus c2 equal to 0। ওকে, এই দুইটা রেখা যদি পরস্পর সমান্তরাল হয়, ঠিক আছে, এটা ধরো যে 1 নম্বর রেখা, এটা ধরো 2 নম্বর রেখা, পরস্পর সমান্তরাল হলে তাদের ঢাল কি হবে বলো? সেম হবে। ওকে, রেখা দুইটার ঢাল সেম হবে এবং রেখা দুইটার অন্তর্গত কোণ হবে 0 ডিগ্রি, তাই না? এক নম্বর রেখা 2 নম্বর রেখার সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আচ্ছা, এবং যে কোণ উৎপন্ন করবে এক্স অক্ষের সাথে সেটা 0, এই যে কি হবে সেটা সমান হবে। আচ্ছা, এটা হচ্ছে সমান্তরাল রেখার বেসিক। যে তাহলে তুমি যদি প্রথম রেখার ঢাল বলো, যে প্রথমে কি বললাম, ঢাল সমান, সমান্তরাল রেখাদ্বয়ের ঢাল সমান, কারণ সেম কোণ উৎপন্ন করবে, তাই না, এক্স অক্ষের সাথে। আচ্ছা, তার মানে প্রথম রেখার ঢাল যে m1 ইকুয়াল টু m2, তাহলে প্রথম রেখার ঢাল m1, মানে রেখার ঢাল কেন বের করে? মাইনাস অফ এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, তাই না? সো মাইনাস অফ a1 বাই b1 মাইনাস অফ a2 বাই b2, মাইনাস মাইনাস যদি কাটা যায় a1 b2 ইকুয়াল টু a2 b1 বা a1 b2 মাইনাস a2 b1 ইকুয়াল টু 0। এটা হচ্ছে শর্ত, এটা ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য এটা খুব কাজে লাগে। দুইটা রেখা পরস্পর সমান্তরাল হলে a1 b2 মাইনাস a2 b1 ইকুয়াল টু 0 হয়। এই যে এইভাবে এমসিকিউর জন্য কোশ্চেনটা দেয়, এটা মনে রাখবা, ঠিক আছে? তো সমান্তরাল রেখার ক্ষেত্রে ঢাল কি হয়? সমান হয়, ঢাল সমান হয়। ঢাল সমান হয় মানে কি? ঢাল বের করে কেমনে? ঢালের জন্য এক্স এবং ওয়াই এর কেসটা থাকে, তাই না? তো সেক্ষেত্রে এই যে অংশটুকু, এটা তো ঢাল, এইটুকু সেম থাকে এবং এখান থেকে আমরা সমান্তরাল রেখা নির্ণয় বের করতে পারবো। ওকে, দেখো সমান্তরাল রেখা নির্ণয় কিরকম, যে ax প্লাস by প্লাস c1 ইকুয়াল টু 0 রেখার সমান্তরাল রেখা সমীকরণ, সমান্তরাল রেখার সমীকরণ ax প্লাস by প্লাস c2 ইকুয়াল টু 0। তো ফ্যাক্ট হচ্ছে এই যে বললাম ax প্লাস by, ax প্লাস by এইটুকু সেম হবে। তো এখান থেকে আমরা কোশ্চেন্স করে ফেলতে পারবো। কেন সেম হবে বলো? তার কারণ হচ্ছে ওই যে বললাম ঢাল সমান, এই জন্যে সেম হবে, ঠিক আছে? ধ্রুবক পদটা শুধু চেঞ্জ হয়, ধ্রুবক পদ চেঞ্জ হয়, অর্থাৎ এই রেখা 1 নম্বর এবং 2 নম্বর রেখার ক্ষেত্রে পার্থক্য একটাই, ধ্রুবক পদ ডিফারেন্ট। আচ্ছা, ধ্রুবক পদ ডিফারেন্ট। আচ্ছা, তো তাহলে এখন দেখো আমরা একটা এক্সারসাইজ কোয়েশ্চেন্স করে নিই, ঠিক আছে? একটা কোয়েশ্চেন করতে পারি, 3x প্লাস 4y প্লাস 5 রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো যা 5 3 বিন্দুগামী। এই যে কোশ্চেনটা, তো এটা সলিউশন কি হবে বলো?
তাহলে সমান্তরাল রেখার সমীকরণ ওই যে 3x + 4y সেম থাকবে। কি চেঞ্জ হবে? ধ্রুবক পদ চেঞ্জ হবে। আচ্ছা, ইকুয়াল টু 0 দিনে তো প্লাস কে, সে ধ্রুবক পদ কত হবে জানি না, সেটার জন্য কে দিলাম। এবং সেটা কত বিন্দুগামী? 353 বিন্দুগামী। এখানে বলে দিই নোটেশন যে অজানা রাশি কে আসবে সেটার জন্য কিন্তু একটা শর্ত দিয়ে দিবে। এই শর্তটা হইতে পারে একটা রেখার বিন্দু সমান্তরাল, মানে একটা বিন্দুগামী, বা অন্য কোনো কিছু যেটা তুমি কোয়েশ্চেন করতে করতে আস্তে আস্তে ফেস করবা, তখন তুমি পারবা বা বুঝবা। ওকে, যা 53 বিন্দুগামী, এভাবে লিখবা। তাহলে 53 বিন্দু দ্বারা এই রেখা সমীকরণ সিদ্ধ হবে 3 × 5 4 × 3 প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে কে ইকুয়াল টু 3 × 5 = 15, 15 12 কথা হবে কত? 27 মাইনাস 27। এটাকে তুমি যদি 1 নম্বর সমীকরণ দাও, সেই 1 নম্বর সমীকরণে কে এর মান বসাইলে 3x প্লাস 4y মাইনাস 27 ইকুয়াল টু 0। অ্যান্সার। দেখো তুমি কি কথাগুলো ক্লিয়ারলি বুঝতে পারছো সেটা একটু বলো। সমান্তরাল রেখার সমীকরণের এই কেসটা সবাই বুঝছো কিনা সেটা বলো। 3x + 4y মাইনাস 27 খুব সহজ করে বলে দিচ্ছি, কারণ সবগুলো জিনিসই বুঝে পড়াই দিচ্ছি। সবার কাছে ক্লিয়ার কিনা এটুকু বলো। বলো সবার কাছে ক্লিয়ার কিনা। খুব সিম্পল পড়া ছিল, কোনো কঠিন কিছু পড়ে না কিন্তু, যেগুলো তুমি জানো অলরেডি। আচ্ছা, ওকে, এবার আমরা সমান্তরালের পর লম্ব রেখার সমীকরণের কেসে যাব। দেখো লম্ব রেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণ। আচ্ছা, তো লম্ব রেখার সমীকরণের ব্যাপারটা কিরকম দেখো। এক্স অক্ষ ওয়াই অক্ষ। বেসিকটা দেখো যে একটা রেখা এক্স অক্ষের সাথে ধরো 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, তো তার সাথে লম্ব রেখাটা, ওকে, তার উপর লম্ব রেখা কত কোণ উৎপন্ন করবে বলো? এই কোণ যদি 90 হয়, 30, হ্যাঁ 90 30 120, তাহলে এটা হয়ে যাবে 60, আর বহিস্থ কোণ হয়ে যাবে 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে বলো এই রেখার ঢাল M1 10 30 ডিগ্রি সমান 1/√3, আর এই রেখার ঢাল M2 10 120 ডিগ্রি সমান -√3। ওকে, তাহলে এখন বলো ঢাল দ্বয়ের গুণফল M1 M2 ইকুয়াল টু -1, এবং এটা হয়ে যাচ্ছে লম্ব রেখার ঢালের কেস। এবং এখানে আমরা যদি আরেকটু কথা বলি, যে সমীকরণগুলোর কথা বলি, যে 1 নম্বর রেখা এটা সমীকরণ a1x b1y প্লাস c1 ইকুয়াল টু 0, এবং 2 নম্বর রেখা এটা সমীকরণ a2x b2y প্লাস c2 ইকুয়াল টু 0, এবং সেখান থেকে তুমি যদি ঢাল বের করো যে m2 ইকুয়াল -x এর সহগ বাই y এর সহগ, এটার জন্য m2 m1
মাইনাস অফ এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। তাহলে এই কেস থেকে তুমি যেটা পাবা m1 দ্যাট ইজ হচ্ছে মাইনাস অফ a1 বাই b1, m2 মাইনাস অফ a2 বাই b2 ইকুয়াল টু মাইনাস ওয়ান। মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, a1 a2 ইকুয়াল টু মাইনাস অফ b1 b2। এক পাশে নিয়ে আসলে a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল টু 0। ওকে, এই শর্তটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্ট্যান্ট, দুটো শর্ত। ঠিক আছে, তো এই হয়ে যাচ্ছে লম্ব সরলরেখার সমীকরণ নিয়ে প্রথম ইনিশিয়াল কথা। তোমরা কি কথাগুলো বুঝতে পারছো সবাই? আচ্ছা, ওকে। সো এখানে তাহলে আমাদের সহগগুলোর একটা ইন্টারচেঞ্জ চলে আসে। আর তারপর এখান থেকে যদি আমরা আরেকটু কথা বলি, লম্ব সরলরেখার সমীকরণ নির্ণয়। সমীকরণ নির্ণয় নিয়ে যদি আমি কথা বলি, তাহলে ax প্লাস by প্লাস c1 ইকুয়াল টু 0 এর লম্ব রেখার সমীকরণ, সেক্ষেত্রে এক্স এবং ওয়াই এর সহগের ইন্টারচেঞ্জ হবে, মাঝখানে চিহ্নের ইন্টারচেঞ্জ হয়ে যাবে, প্লাস কে ধ্রুবক পদ ইকুয়াল টু 0। এ হয়ে যাচ্ছে এখানকার কেস। ওকে, ax প্লাস by প্লাস c1 ইকুয়াল টু 0 এর লম্ব রেখার সমীকরণ bx প্লাস ay প্লাস k ইকুয়াল টু 0। এবং সেই অজানা রাশি যেটা কে বললাম, সেই কে এর মান বের করার জন্য একটা শর্ত কোশ্চেনে দিবে, তো সেভাবে সিদ্ধ করে নিতে হবে তখন। ওকে, তো সেটাও আমরা এখন দেখতে পারি বা দেখতে চাই বা দেখতেই পারি। দেখো, সেটা নিয়ে একটা কোশ্চেন আমরা করতে পারি। এখন কোশ্চেন দিল যে 2x মাইনাস 7y প্লাস 5 0 রেখার লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো যা -1,5 বিন্দুগামী। ঠিক আছে, তাহলে সলিউশন কি করব বলো? অলরেডি তোমরা একটু জানো, বুঝো অলরেডি, তো আমি বলে দিচ্ছি। নির্ণেয় লম্ব রেখার সমীকরণ রেখার সমীকরণ 7x প্লাস 2y, মাঝখানে চিহ্ন প্লাস হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, প্লাস k ইকুয়াল টু 0 -1,5 বিন্দুগামী। 7 into x এর মান -1, 2 into 5 প্লাস k ইকুয়াল টু 0, তাহলে -7 প্লাস 10 প্লাস k ইকুয়াল টু 0, 3 প্লাস k ইকুয়াল টু 0, k ইকুয়াল টু -3। এবং এই জিনিসটাই তুমি এখানে যদি এটাকে 1 নম্বর সমীকরণ দাও, সে 1 নম্বর সমীকরণে k এর মান বসাবো, দ্যাট ইজ 7x প্লাস 2y -3 equal to 0. 7x plus 2y minus 3 equal to 0. তোমরা আশাবাদী আমি যে এগুলা বুঝতে কষ্ট হবে না, কারণ এগুলো একদম নর্মাল কোয়েশ্চেন ছিল। তো আমরা এখন তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়ে দিব। দেখো, ওকে, 5 নম্বর সিরিজ দেখো। এখানে 5-এর এ 1, কে এর মান কত হলে এত এবং এত রেখা দুটি সমান্তরাল হবে, অর্থাৎ প্রথম রেখার ঢাল বের করবা আর দ্বিতীয় রেখার ঢাল বের করবা, ঢাল দুইটা সমান দিয়ে দিবা, তাহলে সমান্তরালের কেস, তাহলে সমীকরণ ফর্ম হয়ে যাবে, সেখান থেকে কে এর মান চলে আসবে। সলভড। কে এর মান কত হলে এত এবং এত রেখা দুটি পরস্পর লম্ব হবে। সো এখানে প্রথম রেখার ঢাল, দ্বিতীয় রেখার ঢাল, তাদের গুণফল -1 দিবা,
তাহলে একটা সমীকরণ ফর্ম হয়ে যাবে, সেখান থেকে অ্যান্সার চলে আসবে। দেখো 3 নম্বর খুব সহজ। এ বি ও এসি এর মধ্যবিন্দুর রেখার, অর্থাৎ এ বি সি এদের মধ্যবিন্দু রেখার সমীকরণ নির্ণয় করে এবং এদের দেখাও যে তারা বিসি এর সমান্তরাল। খুব নর্মালভাবে তুমি অঙ্কটা করতে পারবা। সো এখানে 5-এর 1, 2, 3 তিনটা অঙ্ক হোমওয়ার্ক দিচ্ছি, ঠিক আছে? 5-এর 1, 2, 3 তিনটা অঙ্ক হোমওয়ার্ক। আচ্ছা, তারপর 6 নম্বর কেস দেখো। 6-এর 1 একই কথা, এত বিন্দুগামী এবং এত এর সমান্তরাল, সেম আমি একটু করেছিলাম। 6-এর 1, 2, 3 এগুলো হোমওয়ার্ক। এবং 104 না পারলে নেক্সট ক্লাসে আমাকে বলবা। 7-এর 1, 2, 3 হোমওয়ার্ক। আর ডিরেক্ট লম্বের কেস, আর কোনো ঝামেলা নেই এখানে। ডিরেক্ট লম্ব নির্ণয় নিয়ে কথাবার্তা। মানে বেসিক যে কথাটা বললাম সেই কথাটা ক্লিয়ার থাকলে আর কোনো গ্যাঞ্জাম নেই। আর এগুলো মূলত এমসিকিউর জন্য, নট রিটেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেন পার্টের জন্য আসে, কিন্তু মূলত এমসিকিউর জন্য অঙ্কগুলা। আচ্ছা, ওকে। 8 লম্ব দ্বিখণ্ডক নেক্সট দিন করাবো। অঙ্কিত লম্বের পাদবিন্দু নেক্সট দিন করাবো। ওকে, এটাও নেক্সট দিন করাইতে হবে। নেক্সট দিন 2টা বড় কনসেপ্ট পড়াবো, তিনটা কনসেপ্ট পড়াবো, বড় বড়, ছোটোখাটো কনসেপ্ট না। হ্যাঁ, সো আজকের না, নেক্সট ক্লাসে বড় বড় 3টা কনসেপ্ট পড়াবো। আজকের ক্লাসে যা পড়াইছি এইটুকুই, এগুলো একটু প্র্যাকটিসে রাখলেই ঝামেলা শেষ। নেক্সট ক্লাস খুব সহজ করে কিন্তু তোমাদেরকে আমি শেষ করে দিব ইনশাল্লাহ, বুঝছো? খুবই সহজ করে পড়ায়া কন্টেন্টগুলো গোছায় শেষ করে দেওয়া হবে। সো তোমাদের কাছে মনে হবে যে না, জিনিসগুলো সহজ এবং পারবা ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, সো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আজকে আমরা এই পর্যন্ত আলোচনা রাখতেছি, ঠিক আছে? আজকের লেকচারের আলোচনা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আমাদের বাকি কন্টেন্টগুলো নিয়ে ডিসকাস করব। ওকে, নেক্সট ক্লাসে বাকি কন্টেন্টগুলো নিয়ে ডিসকাস করব। আলবিদা, আল্লাহ হাফিজ। ওকে, আসসালামু আলাইকুম।